এর আগের দিন আমরা 50 নম্বর প্রশ্ন অবধি অর্থাৎ প্রতিবেশীর বর্মী বাক্স গল্প অবধি আমরা শেষ করেছিলাম। প্রথম যে পার্ট সেটা আমরা মোটামুটি এরকম 15 থেকে 10টা থেকে 15টা পার্ট এক থেকে আমরা শুরু করেছি। টোটাল 15টা পার্ট এরকম আমরা মডেল প্রশ্ন উত্তরের উপরে আমরা করব। যাই হোক, আজকে একটা ভালো খবরই বেরিয়েছে যে সেট পরীক্ষা হবে এবং সেটা নোটিফিকেশনও দিয়ে দিয়েছে। আমরা আজকে থেকে ফিল আপ করতে পারবো। সেটা ফিল আপ করতেও পাচ্ছি। প্রত্যেকে আশা করি ফিল আপ করে নেবে। যাই হোক, প্রতিবেশীর বর্মী বাক্স গল্পটি প্রথম প্রকাশিত হয় 1360 শ্রাবণ। একে কি বলে সভ্যতা প্রথম অভিনীত হয় শোভাবাজার থিয়েটিক্যাল সোসাইটিতে। জমিদার দর্পণ নাটকের গানের সংখ্যা 11টি। 9, 10, 11, 12 উত্তর হবে 11টি। জমিদার দর্পণ নাটকে গানের সংখ্যা 11টি। নিম্নলিখিত মন্তব্যগুলির মধ্যে শুদ্ধ অশুদ্ধ বিচার করে সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করো। আমি গত দিনও বলেছি যে শুদ্ধ অশুদ্ধ মন্তব্য যুক্তি আর স্তম্ভ মিল এগুলো বেশি থাকবে নেটের ক্ষেত্রে। সেটের ক্ষেত্রে একটু কম থাকে। সেটটা একটু সহজ হয়, সেজন্য কাট অফটা একটু বেশি ওঠে। তো চাঁদ বণিকের পালা নাটকটি উৎসর্গ করেছেন নজরুল ইসলামকে, এটি অশুদ্ধ। সৌম্য মিত্রের জীবিত অবস্থায় শেষ সংস্করণ হলো 6ষ্ঠ সংস্করণ, শুদ্ধ। চাঁদ বণিকের পালা চাঁদ বণিকের পালা নাটকের ছন্দের সঙ্গে অনেক জীবনানন্দের কাব্যের ছন্দের মিল পাওয়া যায় বলে মনে করেন, এটিও শুদ্ধ। নাটকটি 1976 সাল নাগাদ লেখক বহুরূপীতে মহলা শুরু করেছিলেন, এটিও শুদ্ধ। জমিদার দর্পণ নাটকে গানের সংখ্যা 11টি আমরা দেখে নিয়েছি এর আগে। দুটি তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করে সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করো। বিষকেতু বিষকেতু আমরা জানি কর্ণের পুত্র, এটি মহাভারতের থেকে নেওয়া। উলুক জোনার ভ্রাতা অনুসাল, এটি হলো দৈত্যাধিপতি পাণ্ডব বন্ধু অনুসাল্ব। অগ্নি নীলাধ্বজের জামাতা। জনা নীলাধ্বজের জামাতা না, এটি জনা নাটক থেকে নেওয়া। যাই হোক, জনা নাটক থেকে নেওয়া। আমার একটু মহাভারতের সঙ্গে জনা নাটকের, যেহেতু জনা নাটকটি হলো মহাভারতের অংশ, সুতরাং ওখান থেকে একটু মানে দ্বিধার মধ্যে পড়ে গেছিলাম। যাই হোক, বিষকৃতু কর্ণের পুত্র, কর্ণপুত্র বা কর্ণের পুত্র আমরা জানি বিষকেতু। বিষকেতু কেন নাম সে গল্প অন্য, সে গল্প আমরা জানি, আশা করি মহাভারত আমরা প্রত্যেকে পড়েছি বা যেটা কাহিনীগুলো হয়েছে আমরা জানি। পরের প্রশ্ন দেখে নিই। গিরগিটি গল্পটি অবলম্বনে, এক মিনিট, এইগুলো আমরা আলোচনা করেছি, তাহলে পরেরটি হবে। টিনের তলোয়ার নাটক অবলম্বনে নিম্ন দুটি প্রদত্ত তালিকা দেওয়া আছে। তালিকার মধ্যে সংকেত বিধান করে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। শুনো গো ভারত ভূমি কত নিদ্রা যাবে তুমি, এটি উত্তর হবে
এরকম ভাবে থাকলে আমরা দেখতে পাবো। শুনো গো ভারত ভূমি কত নিদ্রা যাবে তুমি, এটি উত্তর হবে যদু। যে দেশে ভেদি বারিত মণ্ডলে তুষারে বপিত বাস উদ্ধব কলেবর, এটি উত্তর হবে বসুন্ধরার। স্বদেশ আমার কিবা জ্যোতির্মণ্ডলী ভূষিত ললাট, এই গানটি কে গেয়েছিল, উত্তর হবে ময়না। মেয়ে বাহ ধরেছে করবে থিয়েটার, শাড়ি ফেলে গাউন পরে তাই উদয় নারী অবতার, যুবকেরা। তাহলে এরকম চারটি সংকেত থাকবে, মানে চারটি তালিকা থাকবে, এর থেকে যে দ্বিতীয় তালিকা প্রথম তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করতে হবে। ঘরের উপর বড় বড় অক্ষরে লেখা MESSORS BROWN JOINS and ROBINSON লেখা ছিল কার উপরে, মানে কিসের উপরে লেখা ছিল, উত্তর হবে পিতল। সংকেত থেকে মন্তব্যগুলি শুদ্ধ অশুদ্ধ বিচার, মানে শুদ্ধ অশুদ্ধ বিচার করে সংকেত থেকে সঠিক উত্তর, এখানে নিচে সংকেত দেওয়া আছে, এখান থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে। মোক্ষ শব্দের অর্থ সর্ববন্ধন থেকে মুক্তি বা অত্যান্তিক দুঃখ নিবৃত্তি, সত্য, ওটা শুদ্ধ হবে। সত্য রজত সুতম এই তিনটি গুণের বিষয়ে গীতায় 16 অধ্যায়ে আলোচিত হয়েছে, এটা অশুদ্ধ। স্বামীজি বন্ধুদেরকে আমার ঈশ্বর বলতেন, এটি শুদ্ধ। স্বামীজি জাতি ধর্ম বা স্বধর্ম বলতে গীতোক্ত স্বধর্মের কথা বলেছেন, এটিও শুদ্ধ। বাকি ইতিহাস নাটকটি কোন মঞ্চে অভিনীত হয়, নিউ এম্পায়ার মঞ্চে, এটা আমরা জানি অনেকে, একদম সহজ প্রশ্ন। বাকি ইতিহাস নাটকটি নিউ এম্পায়ার মঞ্চে অভিনীত হয়। মহিত চট্টোপাধ্যায় রচিত সিংহাসনে ক্ষয়রোগ নাটকটি প্রকাশিত হয় কবে, 1967, উত্তর হবে 1967। মহিত চট্টোপাধ্যায় রচিত সিংহাসনে ক্ষয়রোগ নাটকটি রচিত হয় 1967। অ্যান এসে অন ক্রিটিসিজম 1971 গ্রন্থটির রচয়িতা হলো পোপ, উত্তর কার্ল মার্কস, লেনিন, নেপোলিয়ন পোপ, উত্তর হবে পোপ। এবার দুটি তালিকা দেওয়া আছে, তালিকা থেকে সামঞ্জস্য ভিত্তিতে সংকেত থেকে উত্তর, সঠিক উত্তর বেছে নিতে হবে। গুণাতি ত্রিকুল ত্রিকোলং সাধ্যি ভার্তার জানগচ্ছতি, উত্তর হবে মনুসংহিতায় আছে। কামসত্ত্ব ক্ষণে দহং পুষ্পমূল ফলেয় শুভই, এটি হবে অঙ্গিরায়। ইমা নারীর বিধব সুপত্নী রাত্র হুনেন সর্পিষা সন্নি সন্তুন শ্রোভা অনৌমিরা সুরত্না অহরহন্ত থামেয়া জনিমগ্নে, উত্তর হবে কঠোপনিষদ। শ্রেয়স্য প্রেয়স্য মনুষ্য মেতস সম্পরিত্য বিভিন্নক্তি ধীরে, ঋগ্বেদের। জিজ্ঞাসা গ্রন্থের অন্তর্গত চারটি প্রবন্ধের, এই কোশ্চেন কিন্তু এখন থাকছে, আমি আগের দিনও বলেছি, ক্রম অনুযায়ী সাজাও। জিজ্ঞাসা গ্রন্থের অন্তর্গত চারটি প্রবন্ধ সঠিক ক্রম অনুযায়ী সাজাও, উত্তর হবে অপশন সি, সুগুণা দুঃখ, সৌন্দর্য তত্ত্ব, অতিপ্রাকৃত, প্রথম প্রস্তাব, নিয়মের রাজিত্ব। সবগুলো অপশনই থাকবে, শুধু এধার ওধার করে থাকবে, এগুলো বেছে নিতে হবে সঠিক উত্তর। জিজ্ঞাসা গ্রন্থের অন্তর্গত চারটি প্রবন্ধের সঠিক ক্রম অর্থাৎ পরপর সাজাতে হবে। সুগুণা দুঃখ প্রথম, তারপর সৌন্দর্য তত্ত্ব, তারপর অতিপ্রাকৃত, প্রথম প্রস্তাব, নিয়মের রাজত্ব। 66 নম্বর প্রশ্ন, মলাট সমালোচনা প্রবন্ধটি প্রকাশকাল 1319 বঙ্গাব্দ। মলাট সমালোচনা প্রবন্ধটির প্রকাশকাল 1319 বঙ্গাব্দ। মলাট সমালোচনা প্রবন্ধটি প্রকাশকাল 1319 বঙ্গাব্দ। পরের প্রশ্ন,
নিচে শিল্পে অনধিকার প্রবন্ধের মন্তব্য ও যুক্তি দেওয়া হলো, সংক্ষেপ থেকে সঠিক উত্তর নির্বাচন করে চিহ্নিত করো। জগতে কারিগরি বাহবা কম শিল্পীর চেয়ে, কারণ শিল্পী বাহবা পেতে গড়ে কারিগর, গড়ে চলে নিজেদের কাজের সঙ্গে নিজেকে ফুটপাতে বোধ করতে। জগতে, তাহলে মন্তব্য হচ্ছে জগতে কারিগরি বাহবা কম শিল্পীর চেয়ে, কারণ যুক্তি হলো শিল্পীরা বাহবা পেতেই গড়ে কারিগর, গড়ে নিজে গড়ে চলে নিজের কাজের সঙ্গে নিজেকে ফুটতে বোধে। তাহলে শুদ্ধ মন্তব্য শুদ্ধ, যুক্তি হলো অশুদ্ধ। নবজাতক কাব্যগ্রন্থের কবিতা ও পংক্তি যথাক্রমে প্রথম ও দ্বিতীয় তালিকা প্রদত্ত হলো, অর্থাৎ প্রথম দ্বিতীয় তালিকা এখানে দেওয়া আছে। উভয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আহ্বান কাব্যগ্রন্থ, মানে কাব্যগ্রন্থের কবিতা ও পংক্তি দেওয়া আছে। আহ্বানের উত্তর হবে 3, বাঁচাতে নিজ প্রাণ বলিও পদে দুর্বল রে, করে না বলিদান। নবজাতক কাব্যগ্রন্থের কবিতা ও পংক্তি দেওয়া আছে, অর্থাৎ আহ্বান কবিতার পংক্তি হলো 3 নম্বর, বাঁচাতে নিজ প্রাণ বলির পদে দুর্বলেরে করে না বলিদান। ভাগ্য রাজা কবিতার পংক্তি হলো, বৃথা আকাড়িয়া ধরে প্রাণপণে বর্তমানে কাল। নবজাতক কবিতার পংক্তি হলো, নর দেবতার পূজায় এহেন কি নব সম্ভাষণ, নর দেবতার পূজায় এহেন কি নব সম্ভাষণ। রোমান্টিক কবিতার লাইন হলো, যখন আলাপ করি সুলতান মনের রহস্য নিজ রাগিনীর পায় সে সন্ধান। আই লাইভ বাই পারফর্মিং ফর ইউ, স্বামীজির এই উক্তিটি, স্বামীর এই উক্তিটি অচলা, নোরা, হৈমন্তী, বিমলা। উত্তর হবে নোরা, অর্থাৎ স্বামীর প্রতি এই উক্তি করেছিল নোরা। আই লাইভ বাই পারফর্মিং ফর ইউ, স্বামীর প্রতি এই উক্তি করেছিল নোরা। রবীন্দ্রনাথের উত্তর সাধক প্রবন্ধের কয়েকজন কবি ও তাদের লেখা সম্পর্কের তালিকা। দাশরথী রায়ের নেহাত চাতুরী, রামপ্রসাদের কড়া পাকের ভক্তি, ঈশ্বর গুপ্তের ফিটফাট সাংবাদিকতা, মধুসূদন দত্তের তুজ্য ধ্বনি। নিচের এই সংকেত থেকে সবসময় উত্তর বেছে নিতে হবে। উত্তর হবে দশরথী রায় নেহাত চাতুরী, রামপ্রসাদ কড়া পাকের ভক্তি, ঈশ্বরগুপ্ত ফিটফাট সাংবাদিকতা, মধুসূদন দত্ত তুজ্য ধ্বনি। ঘরে বাইরে উপন্যাসের গঠন প্রভৃতি, আত্মজৈবনিক চরিত্রকথা, আত্মকথন রীতি, ডায়েরি ধর্মী। তাহলে উত্তর হবে আত্মকথন রীতি, কারণ আত্মকথা আছে, আমরা জানি 3 জনের আত্মকথা, সন্দীপের, নিখিলেশের, বিমলার। অপুর ছোট বোনের নাম নারায়ণী,
মুক্তধারা নাটকে ধনঞ্জয় বৈরাগীর চরিত্র যে নাটক থেকে নেওয়া। প্রায়শ্চিত্ত, পথ, বিসর্জন, শারদোৎসব। মুক্তধারা নাটকে ধনঞ্জয় বৈরাগী চরিত্রটি নাটক থেকে নেওয়া প্রায়শ্চিত্ত। 1864 অক্টোবর 64 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে তত্ত্ববোধিনী পত্রিকা আদর্শে যে মাসিক পত্রিকা প্রকাশিত হয়? উত্তর হবে প্রবাসী। 1864 খ্রিস্টাব্দে অক্টোবর মাস হতে তত্ত্ববোধিনী পত্রিকার আদর্শে যে মাসিক পত্রিকা প্রকাশিত হয়? উত্তর হবে প্রবাসী। 1864 খ্রিস্টাব্দে অক্টোবর মাস হতে তত্ত্ববোধিনী আদর্শে যে মাসিক পত্রিকা প্রকাশিত হয়? উত্তর হবে প্রবাসী। রবীন্দ্র প্রবন্ধ অবলম্বনে প্রথম দ্বিতীয় তালিকা তথ্য দেওয়া হলো, সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন। মেঘদূত অঘ্রাণ 1298, ছেলে ভুলানো ছড়া আশ্বিন কার্তিক, বঙ্কিমচন্দ্র বৈশাখ 1301, সাহিত্যের তাৎপর্য অজ্ঞায়ন 1330। অর্থাৎ কোন প্রবন্ধ কি মাসে এবং কবে প্রকাশিত হয়? তাহলে মেঘদূত অগ্রহায়ণ 1298, ছেলে ভুলানো ছড়া আশ্বিন কার্তিক 1301, বঙ্কিমচন্দ্র 1301 বৈশাখ, সাহিত্যের তাৎপর্য অগ্রহায়ণ 1330। সত্যপ্রসাদ সম্পাদিত কাব্যগ্রন্থাবলীর সংস্করণে চিত্রকাব্যের অন্তর্ভুক্ত 4টি কবিতা হলো। এখন 4টি কবিতা হলো স্নেহস্মৃতি, নববর্ষে, দুঃসময় ও ব্যাখ্যাত। হতে পারে নজরুলের, দিতে পারে বা সমর সেন বা শক্তি চট্টোপাধ্যায় বা জীবনানন্দ দাশের। ক্রম অনুযায়ী সাজাও পরপর। 4টা কবিতা দিয়ে বললো পরপর 1 2 3 4 করে সাজাও। এখন সাজাও, তখন কিন্তু কবিতাগুলো মনে রাখতে হবে পরপর কোনগুলো আছে সিলেবাস অনুযায়ী যদি সাজাতে বলে। এখন বলা তো যায় না কিভাবে কি করে প্রশ্ন আসবে বা কেমন ভাবে দিতেও পারে। তাহলে উত্তর হবে স্নেহস্মৃতি, নববর্ষে, দূর সময়, ব্যাখ্যাত। পুনশ্চ কাব্যগ্রন্থের কবিতাগুলি রচনাকাল জুলাই 1931, মার্চ 1993। অর্থাৎ পুনশ্চ কাব্যের কবিতাগুলি রচনাকাল জুলাই 1931 থেকে মার্চের 1933 অবধি। জাপান যাত্রী প্রবন্ধের পরবর্তী যে রচনাটি সংযুক্ত হয়েছে সবগুলি হবে ধ্যানী জাপান, টু দ্য ইন্ডিয়ান কমিউনিটি ইন জাপান, দ্য সোল অফ দ্য ইস্ট। জাপান যাত্রী প্রবন্ধে পরবর্তীতে যে রচনাগুলি সঙ্গে, এগুলো সবগুলি হবে পরবর্তীতে ধ্যানী জাপান, দ্য টু দ্য ইন্ডিয়ান কমিউনিটি ইন জাপান, দ্য সোল অফ দ্য ইস্ট, এগুলো সবই হবে। নিচের উপনিষদ বল শব্দটি স্ট্রেস অর্থে ব্যবহৃত হয়েছে। কঠোপনিষদ, কেনোপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ, তৈত্রিয় উপনিষদ। উত্তর হবে তৈত্রিয় উপনিষদ। রবীন্দ্র ভবন, বিশ্বভারতী অভিলেখাগারে জীবন স্মৃতির যে পাণ্ডুলিপি রক্ষিত আছে তা হলো অভিজ্ঞান সংখ্যা সবগুলি 46, 146, 3, 146, 1, 146, 2, 3 সবগুলি হবে। নিম্নলিখিত মন্তব্যগুলি থেকে শুদ্ধ অশুদ্ধ বিচার করতে হবে। হৃদ্যার্থে কলাবৃত্ত রীতির বিশ্লেষণে সত্যেন্দ্রনাথ দত্ত রবীন্দ্রনাথ ও দ্বিজেন্দ্র রায়ের অনুবর্তী হয়েও এই রীতি স্বাতন্ত্র্য স্বীকার করেছিল।
শুদ্ধ। সত্যেন্দ্রনাথ দত্তকৃত পর্ব ও পংক্তি দুটি পারিভাষিক শব্দের ব্যাপক প্রয়োগ ঘটেছে, এটিও শুদ্ধ। চিত্রা ও দলবৃত্ত রীতির ছন্দে সত্যেন্দ্রনাথ পর্ব, ভাজন ও প্রতিটি পূর্ণ পর্বে 4টি শব্দ পাপড়ি বা দলমাত্রা থাকার সুস্পষ্ট স্বীকৃতি জানিয়েছেন, এটিও শুদ্ধ। চাওয়া পাওয়া প্রভৃতি শব্দের ওয়া যে আসলে অন্তস্থ তা সত্যেন্দ্রনাথই প্রথম নিদর্শন, এটি শুদ্ধ। অর্থাৎ সবগুলি শুদ্ধ। এখন মন্তব্য যুক্তি আছে। গ্রীসে মন্তব্য, গ্রীসে একদা সভ্যতার উচ্চ চূড়ায় উঠেছিল, কারণ নৃত্যগীত, চিত্রকলা, নাট্যকলা সৌসাম্যের জন্য ছিল না, ছিল সর্বসাধারণের জন্য। উত্তর হবে মন্তব্য অশুদ্ধ, যুক্তিও অশুদ্ধ। রবীন্দ্রনাথ অ্যান্ড বেঙ্গলি প্রসরি প্রবন্ধ যার লেখা প্রবোধচন্দ্র সেন। অক্ষরে খাপ সমান রেখে ক্ষণিক মাপে ইতর বিশেষ করা তখনকার শৈথিল্যের দিনে চলতো, এখন চলে না। কার উক্তি? অক্ষরে খাপ সমান রেখে ক্ষণিক, অক্ষরে 85 নম্বর প্রশ্ন, অক্ষরে খাপ সমান রেখে ক্ষণিক মাপে ইতর বিশেষ করা তখনকার শৈথিল্যের দিনে চলতো, এখন চলে না। রবীন্দ্রনাথ ঠাকুর। চাঁদ নিবে যাক নিবুক জ্যোৎস্না তাতে কি বা আসে যায়, হৃদয়ে গগনে তুমি জেগে আছো অম্লান মহিমায়, কোন অলঙ্কার? ক ও গ দুটির উদাহরণ ব্যতিরেক এবং রূপক। মূলত এটা দেখার পরে সঙ্গে সঙ্গে রূপক মাথায় আসে। চাঁদ নিবে যাক নিবুক জ্যোৎস্না তাতে কি বা আসে যায়, হৃদয়ে গগনে তুমি জেগে আছো অম্লান মহিমায়, যে অলঙ্কারের দৃষ্টান্ত ব্যতিরেক রূপক। কলাবৃত্ত রীতির অনুযায়ী প্রথম তালিকায় প্রদত্ত কবিতাংশের সঠিক মাত্রা নির্ধারণ করতে হবে এবং প্রথম এবং দ্বিতীয় তালিকার একটি পংক্তির মোট মাত্রার সঙ্গে সামঞ্জস্য রক্ষা করতে হবে। দুর্দান্ত পাণ্ডিত্যপূর্ণ দুঃসাধ্য সিদ্ধান্ত পাতলা করে কাটো, প্রিয়ে কাতলা মাছটিরে, প্রিয়ে কাতলা মাছটিরে 9 মাত্রা, পাতলা করে কাটো 7 মাত্রা, দুঃসাধ্য সিদ্ধান্ত এটি হলো 13 মাত্রা, দুঃসাধ্য সিদ্ধান্ত এটি হলো দুঃসাধ্য সিদ্ধান্ত 13 মাত্রা। দুর্দান্ত পণ্ডিতপূর্ণ এটি হলো 13 মাত্রা, আর দুঃসাধ্য সিদ্ধান্ত এটি 10 মাত্রা। দুঃসাধ্য সিদ্ধান্ত এটা 10 মাত্রা, দুর্দান্ত পাণ্ডিত্যপূর্ণ এটি 13 মাত্রা। আদিম বসন্ত প্রাতে উঠেছিল মন্থিত সপাত্রে ডান হাতে সুধাপাত্র, বিধ ভাণ্ড লয়ে বাম করে, যে অলঙ্কারের উদাহরণ সন্দেহ। আদিম বসন্ত প্রাতে উঠেছিল মন্থিত সপত্রে ডান হাতে সুধাপাত্র, বিষ ভাণ্ড লয়ে বাম করে, যে অলঙ্কারের উদাহরণ সন্দেহ। আমার হৃদয় প্রাণ সকলই করেছি দান, কেবল সরমখানি রেখেছি। এই সরমখানি অর্থাৎ শান্তিখানি, সরমের এটা বিশেষ্য, শান্তির বিশেষ্য পদ সরম। আমার হৃদয় প্রাণ সকলই করেছি দান, আমার হৃদয় প্রাণ, এটা কবিতার ব্যাখ্যা নয়, যাই হোক আমরা দেখে বলে দিতে পারবো, এটি হলো অতিশয় উক্তি। নিচের মন্তব্য ও যুক্তি বিচার করে শুদ্ধ অশুদ্ধ বিচার করতে হবে। বাচ্য অর্থের সঙ্গে অন্বিত হয়ে যেখানে ব্যঙ্গ অর্থ প্রকর্য লাভ করে তাই গুণীভূত কাব্য, কারণ সমাসক্তি ইত্যাদি অলঙ্কার তাই হয় বলে এগুলোকে গুণীভূত ব্যঙ্গ বলে। মন্তব্য ও যুক্তি দুটোই শুদ্ধ।
মন্তব্য ও যুক্তি দুটোই শুদ্ধ। দুটি তালিকা, প্রথম ও দ্বিতীয় তালিকা চিহ্নিত করতে হবে। মানে সত্যেন্দ্রনাথ প্রথম তালিকা ছন্দের পারিভাষিকের সঙ্গে দ্বিতীয় তালিকায় সত্যেন্দ্রনাথ দত্তের কাব্যিক নামগুলি সামঞ্জস্য বিধান করতে হবে। সিলেবাস শব্দ পাপড়ি, ডিপথ শঙ্কর শব্দ, রিদম ছন্দ স্পন্দন, ভাস লিবর স্বেচ্ছা ছন্দ। এবার কবির কর্ম, কাব্য রচনা এবং তা সম্ভব হয় যার বখেল তার নাম প্রতিভা। নিচের প্রথম তালিকা দ্বিতীয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। প্রতিভা হলো নৈসর্গিক, সহজ বা সহজাত। ভামহ বলেছেন প্রতিভা হলো নৈসর্গিক, সহজ বা সহজাত। ভামহ প্রতিভা হলো পূর্ব বাসনা গুণানুবন্ধী। উত্তর হবে দণ্ডী। প্রতিভা হলো কবিত্বের বীজ, এটি বামন। প্রতিভা হলো নবন বল্লেখ শালিনী, এটি হলো হেমচন্দ্র। তাহলে এরকম প্রশ্নও কিন্তু থাকে, সেক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে প্রত্যেকেই। যাই হোক, পরের প্রশ্ন দেখে নিই। রবীন্দ্রনাথের ছন্দ বিষয়ক নিবন্ধ মন্তব্য যথাক্রমে